অভয়ার ধর্ষণ ও খুন মামলায় সঠিক সময়ে চার্জশিট জমা দিতে ব্যর্থ হল সিবিআই। এই কারণে সন্দেহভাজন অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছেন। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে আবারও আন্দোলনের পথে নেমেছে সিটিজেন ফর জাস্টিস সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করে সংগঠনের সদস্যরা সেটি নিয়ে এগিয়ে যায়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। সেই মর্মান্তিক যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড তারপর 4 মাস পার হয়ে গেছে এবং আমরা সবাই রাজ্যবাসী রাষ্ট্রবাসী এখন দেখতে পাচ্ছি যে আউটপুট কিচ্ছু নেই। যারা ধরা পড়েছিল তারাও জামিন পেয়ে গেল এবং সবচেয়ে দুঃখজনক এবং আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে যে এত বড় একটা সংস্থা সিবিআই সেও রিপোর্ট পেশ করতে পারলো না। সাধারণ মানুষ আস্থা রাখবে কিসের ওপর? কাঁদের ওপর? রাষ্ট্রের ওপর ভরসা রাখা যাচ্ছে না, সরকারের ওপর ভরসা রাখা যাচ্ছে না। তাহলে রাস্তাটা না হয় রাস্তায় খুঁজে নিই, সেজন্য সেই যে রাস্তা ধরা হয়েছিল এখনও রাস্তাতেই আছি এবং আশা হয়তো এখনও হয়নি, আশা করছি যে রাস্তার সন্ধান হয়তো পাওয়া যাবে। সেই জন্য 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এটাই যে একটা প্রতিবাদী নাগরিক একটা মিছিল, যে মানুষ এখানে আসুক, যোগ দিন এবং আমরা সবাই মনে হয় চাই যে সব অভয়া, যত অভয়া কোচবিহারের এবং কলকাতার তিলোত্তমা, তারা সবাই বিচার পাক। মানুষের আস্থা যেন না হেরে যায় এবং অশুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা যেন কোথাও না কোথাও গিয়ে জিতে না যায়, সেই জন্যই আবার রাস্তায় নামা। সিবিআই এর উপরে কি ভরসা নেই? দেখুন, এই মুহূর্তে আশা হতো, ভরসা নিয়ে কথা বলছি না। এত বড় একটা সংস্থা এবং সরকারি সংস্থা, কোনোভাবেই বলা যায় না যে ভরসা রাখতে পারছি না। আশা হতে হয়েছে, ভরসা আছে জন্যই মনে হয় যে এখনো আছি, হতে দিয়ে পড়ে আছি, আশা করছি, সেই জন্যই রাস্তায় আছি। বারবার চাইছি, জানাতে চাইছি, জানতে চাইছি যে রাস্তায় আছি এবং আপনারা বিচার দিন, বিচার করুন। আজকে মিছিল করে শহরের মধ্যে মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি। কতদূর যাবে? কতদূর যাবে এই মিছিলটা আপনার এদিক দিয়ে গিয়ে কাচারির মোড় হয়ে সোজা হাসপাতাল মোড়, তারপরে শিবকালী মোড় হয়ে বাঁদিকে এল দাসের রাজ ব্রাদার্সের মোড়, তারপর সেখান থেকে বাঁদিকে ঘুরে সোজা মদন মোহনবাড়ি হয়ে তারপরে এখানে। আপনার নামটা বলুন। আমার নাম নিহার হোর। কি দায়িত্ব রয়েছে? আমি তো সিটিজেন্স ফর জাস্টিসের প্রেসিডেন্ট।